2022 সালে ডিজে টিল্লু এবং 24 সালে টিল্লু স্কোয়ারের মাধ্যমে সিদ্ধু একজন নামকরা নায়ক হয়ে ওঠার জন্য এগিয়ে যাচ্ছিলেন এবং যুবক দর্শকদের মধ্যে তার ভালো একটা ফলোয়ার ছিল। তবে তার সর্বশেষ সিনেমা জ্যাক শেষ পর্যন্ত একটি বিশাল ফ্লপ হয়। তার ক্যারিয়ারের হারানো গৌরব ধরে রাখার জন্য একটি ভালো সিনেমার প্রয়োজন ছিল। তিনি একটি সমসাময়িক রোমান্টিক ড্রামা সিনেমার জন্য পরিচালক নির্জা কুনার সাথে তেলুচুকাদা সিনেমার জন্য জুটি বেঁধেছিলেন, যেখানে রাশি খান্না এবং শ্রীনিধি শেঠি সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। বরুণ অর্থাৎ সিদ্ধু যে অল্প বয়সে তার মা বাবাকে হারায়, এরপর তিনি একটি শান্তিপূর্ণ বিবাহিত জীবনের স্বপ্ন দেখে, কিন্তু এর আগে তার নাগার সাথে ব্রেকআপ হয়, ফলে সে প্রেম সম্পর্কে হতাশ হয়ে পড়ে। এরপর তিনি অঞ্জলিকে বিয়ে করে, কিন্তু কিছুদিন পর সে জানতে পারে যে অঞ্জলি গর্ভধারণ করতে পারবে না। এরপর রাগা একজন সারোগেট মা হিসেবে তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। এই সিদ্ধান্ত কিভাবে বরুণ এবং অঞ্জলির জীবনকে বদলে দেয় সেটি হচ্ছে সিনেমার মূল কাহিনী। সিনেমাটিতে মোট 9টি চরিত্র রয়েছে, আর সেই 9টি চরিত্রের মধ্যে সিদ্ধু, রাশি খান্না, শ্রীনিধি শেঠি এবং হর্ষ চৌমুডি অভিনীত মাত্র 4টি চরিত্র পর্দায় প্রায় 80% সময় দখল করে রাখে। বরুণের চরিত্রে সিদ্ধু বেশিরভাগ অংশই ভালো অভিনয় করেছেন। তার সংলাপ পরিবেশন এবং কমেডি টাইমিং বেশিরভাগ জায়গায় অনায়াসে ভালো ছিল, কিন্তু সে কিছু জায়গায় টিল্লুর মতো অভিনয় করার চেষ্টা করেছিল এবং মাঝে মাঝে সেগুলো অদ্ভুত মনে হয়েছিল। অঞ্জলি শর্মার ভূমিকায় রাশি খান্না দুর্দান্ত অভিনয় করেছেন। সিদ্ধুর সাথে তার রসায়ন পুরো সিনেমা জুড়ে ভালোভাবে কাজ করেছিল, বিশেষ করে তাদের প্রথম সিকোয়েন্সে তাদের রসায়ন খুব ভালো ছিল। রাগা কুমারের চরিত্রে শ্রীনিধি শেঠি সহকারী ভূমিকায় অভিনয় করেছেন। তিনি খুব ভালো অভিনয় করেছেন, বিশেষ করে ফ্ল্যাশব্যাক পর্বগুলিতে তার অভিনয় খুবই প্রশংসনীয় ছিল। আসলে তেলুচুকাদা কোনো নিয়মিত প্রেমের গল্প নয়, যেমনটি আমরা টিজার বা ট্রেইলারে দেখেছি। নির্জা কুনা এই সিনেমাটি পরিচালনা করেছেন এবং সারুগেসির বিষয়টি খুব ভালোভাবে তুলে ধরেছেন। তিনি সারুগেসির বিস্তারিত বিবরণে যাননি, বরং দুই নারীর মাঝখানে আটকে থাকা একজন পুরুষের অবস্থান তুলে ধরেছেন। আসলে তেলুচুকাদা সিনেমাটি সব ধরনের দর্শকদের জন্য তৈরি করা হয়নি। আমরা সহজেই বুঝতে পারি যে সিনেমাটি প্রায় হিন্দি সিনেমা চোরি চোরি চুপকে চুপকে এ রিমেক, যেখানে সালমান খান, প্রীতি জিন্তা এবং রানী মুখার্জি অভিনয় করেছেন। এই সিনেমাটিতে মাত্র একটি পার্থক্য হলো শ্রীনিধি চরিত্রটিকে একটি নতুন মাত্রা দেওয়া হয়েছে এবং নায়কের প্রাক্তন বান্ধবী করা হয়েছে, যেখানে হিন্দি সিনেমাতে রানী মুখার্জির চরিত্রটি একজন বহিরাগতের চরিত্র ছিল। এটি ছাড়া বাকি গল্পটি একই রকম। সিনেমার দ্বিতীয় অর্ধটি দর্শকদের জন্য কিছুটা বিভ্রান্তিকর হবে। সিনেমাটিতে কি ঘটছে কেউ বুঝতে পারবে না, কারণ নায়ক খুব অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে এবং সিনেমাটি ভালো কোনো যুক্তি না দিয়েই শেষ করা হয়। সিনেমাটির জন্য থামান সঙ্গীত রচনা করেছেন এবং সমস্ত গানই দুর্দান্ত ছিল। তার সুর করা বিজিএমও খুব ভালো ছিল। সিনেমাটির প্রযোজনা মূল্য উচ্চমানের। মাত্র 3টি বা 4টি লোকেশনকে একেবারে ভিন্ন উপায় দেখানোর জন্য ক্যামেরাম্যানকে কৃতিত্ব দেওয়া উচিত। সবশেষে একটি সাহসী ধারণা এবং স্টাইলিশ উপস্থাপনা কেবল একটি সিনেমাটিকে আবেগগতভাবে আকর্ষণীয় করে তুলতে পারে না। তেলুচুকাদা দর্শকদের জন্য আন্তরিক হওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ফাঁকা হয়ে যায়। শক্তিশালী অভিনেতা এবং ভালো ভিজুয়াল থাকা সত্ত্বেও লেখা দুর্বল এবং আবেগগত গভীরতার অভাব সিনেমাটিকে ক্লান্তিকর করে তোলে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।